নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পেঁয়াজ কচুরি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই কচুরিটা আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু করে নিতে পারবেন। একদম কোনো রকম ময়দা লাগবে না, আটা দিয়েই করতে পারবেন। এই কচুরিটা আজকে আমি আটা দিয়ে করে দেখাবো। খুব সুন্দর হয়। এরকম ফুলকো ফুলকো কচুরি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। একদম খাস্তা হবে কচুরিগুলি। আর এই কচুরিটা একদম বেলার কোনো ঝামেলা নেই, আপনাদের বেলতেও হবে না, হাত দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দেখুন ভিতরটা কতটা পেঁয়াজের পুরে ঢাসা। আর পেঁয়াজের পুরটা কিভাবে তৈরি করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি। আটা আমি এখানে 2 কাপ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। আপনারা এখানে জোয়ানও দিতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। সাদা তেলটাকে ভালো করে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে একদম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ তেলটা ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে হাতে মুঠো করে দেখবেন, যখন এরকম মুঠো মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এখানে ময়ামটা ঠিক আছে, নইলে কিন্তু আর একটু তেল লাগবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটা যেন একেবারে নরম বা শক্ত না হয়ে যায়, মিডিয়াম রেখেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এরকম সফট করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি পেঁয়াজের পুরটা তৈরি করার জন্য এখানে 4টা পেঁয়াজ নিয়েছি। এইভাবে একটু মোটা করে কেটেছি, এত পাতলা করে কাটার কোনো দরকার নেই, একটু মোটা রেখে কেটে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের পুরটা দারুণ লাগবে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই সুস্বাদু কচুরি একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তো করে নিতে পারবেন। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে, বেশি ভাজার কোনো দরকার নেই, একটু ভাজা হলে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, আপনাদের পছন্দ হলে দেবেন, না দিলেও চলবে। এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা দেখুন কিছুটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে একটা ভাজা মশলা। এর মধ্যে জিরে, ধনে, মৌরি আগে থেকেই ভেজে রেখেছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2টো সিদ্ধ আলু দিয়ে দেব। এই সিদ্ধ আলুটা দিলে পেঁয়াজের যে পুরটা আমি তৈরি করব সেটা কিন্তু একটু বাইন্ডিংটা ভালো হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজের পরিমাণ যেন বেশি থাকে, আলুর পরিমাণ একটু কম, পেঁয়াজের পরিমাণটাই কিন্তু এখানে বেশি থাকবে যেহেতু আমি পেঁয়াজের পুর তৈরি করছি। তো এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা সম্পূর্ণ অপশনাল, ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় পুরটার মধ্যে। আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। বাঁচতে বাঁচতে একটা সময় দেখবেন একদম ডোটা একদম টাইট হয়ে যাবে, পুরটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর একটা ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন বুঝতে পারবেন যে পুরটা সুন্দর রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার পুরটা কিন্তু নামিয়ে নেব। আমার পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি। পুরটা নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। পুরটা আমি এখানে নামিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটাকে আবারও একটু মতিয়ে নিতে হবে। আটা দিয়ে যে এত সুন্দর
কচুরি বানানো যায়। আপনারা না বানালে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই তৈরি করে খান। ময়দা সবসময় হাতের কাছে থাকে না, কিন্তু আটা সবসময় থাকে, আটা দিয়েও করা যায়। তো এবার হাতের মধ্যে তেল নিয়ে এবার কিন্তু লেচির আকারে কেটে নিলাম, আর একদম একটু বড় সাইজের গোল গোল করে নিয়ে নিচ্ছি। কচুরি বানানো একদম সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন। এবার হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানিয়ে নিচ্ছি। তো এইভাবে বলটা বানিয়ে নিয়ে মসৃণ জায়গাটা নিচের দিকে দিয়ে এবার যে অমসৃণ জায়গাটা আছে সেদিকে কিন্তু বাটিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি বাটিটা এবার গর্ত করে বানিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে চাপ দিলে একদম বাটি হয়ে যাবে, খুব সুন্দর। এবার বাটিটার মধ্যে পুরটা আমি ভরে নেব। এবার পুরটা একটু হাতের মধ্যে নিয়ে গোল গোল করে এইভাবে গোল্লা বানিয়ে নেবেন, এতে করে সুন্দর হয়ে যাবে, উপর থেকে বেরিয়েও যাবে না। এভাবে গোল্লা বানিয়ে ভিতরে দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আর সাইডটা একটু মুড়ে দেব। এভাবে সাইডটা কিন্তু এইভাবে মুড়ে একসাথে জমিয়ে এইভাবে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এক্সট্রা যে থাকবে এক্সট্রাটা এভাবে কিন্তু তুলে রেখে দেব। আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে এবার সমান করে নেব। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু অনেকটাই কিন্তু বড় করে নেব। এবার সবগুলি কিন্তু একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একদম সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন। এভাবে বাটিটা বানিয়ে এবার হাতের মধ্যে এভাবে গোল্লা পাকিয়ে পুরটা কিন্তু দিয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আর সাইডটা কিন্তু মুড়ে নিলেই দেখবেন কচুরি রেডি হয়ে গেছে। তো খুব সহজ, আপনারা একবার দেখলে পারবেন। আর বাড়িতে থাকা ও কিছু উপকরণ দিয়ে যদি এইভাবে আমরা বাচ্চাদেরকে কচুরি বানিয়ে দিতে পারি, বাচ্চারাও খেয়ে নেবে খুশি হয়ে। আর বাজার থেকে এত দাম দিয়ে কিনতে হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি কত কিছু আমরা বাজার থেকে বাচ্চাদেরকে কিনে দিই। এভাবে বাড়িতে যদি স্বাস্থ্যকরভাবে আমরা বাড়িতে তৈরি করে দিতে পারবে মায়েরা, তো বাচ্চারাও কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এভাবে বাড়িতে ঝটপট তৈরি করুন বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা বানিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি ভেজে নেব। আর যে কয়েকটা হয়েছে সেই কয়েকটা প্রথমে ভেজে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে আমি কিন্তু কচুরিগুলি ভাজবো। আর কচুরিগুলি কিন্তু আমি এই মোটামুটি একটু তেল দিয়েছি, এত বেশিও দিইনি কমও দিইনি, যেন একটু একটু ডুবে থাকে। তো এইভাবে কিন্তু প্রথমে আমি 3টে দিলাম, বেশি এখানে জায়গা নেবে না। তো 3টে দিয়ে এবার কিন্তু অপেক্ষা করব। আর কচুরি কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় বন্ধুরা। চুলার আঁচ এই পর্যায়ে লো থাকবে একদম। তেলটা একটু যখন গরম হবে তখনই কিন্তু কচুরিগুলি দিয়ে দিতে হবে। কচুরি ভাজার সময় তেল যেন বেশি হাই হিট না হয়ে যায়, নইলে কিন্তু কচুরি ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে, কচুরি কিন্তু ভাজা হবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু কচুরি ভাজতে হয়। এভাবে একটু উলটপালট করে দিচ্ছি। দেখুন কচুরিগুলি কিন্তু অনেকটাই ফুলে গেছে আগে থেকে। কচুরি কিন্তু ভাজতে ভাজতে নিজে থেকেই ফুলে উপরে ওঠে। তো আরেকটু তেল দিলে ভালো হতো, তো আমি অল্প তেল দিয়ে করছি বন্ধুরা। আপনারা আরেকটু বেশি করে তেল দিয়ে করতে পারেন। এবার দেখুন কচুরিটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর কচুরিগুলি ভাজতে ভাজতে দেখুন উপরটা একদম ফেটে গেছে। তো কচুরিটা বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে। উপর দিকে উঁচু হয়ে দেখবেন ফেটে যাবে। তো এইভাবে কিন্তু কচুরিটা লালচে কালার করে রং ধরিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু তেল জড়িয়ে উঠিয়ে নেব। আর ওই একইভাবে কিন্তু আমি বাকিগুলিও ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে কিন্তু বাকিগুলিও আমি তৈরি করে নিয়েছি। এবার সমস্তটা দিয়ে এবার সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম কম করে নিতে হবে। এবার দেখুন যে কয়েকটা ভেজেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত খাস্তা হয়েছে। আর দেখুন ভিতরে একদম পুরে ঠাসা, ভিতরটাও কত সুন্দর হয়েছে। আপনারা সসের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে এই কচুরি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।